একটা শান্ত নদী একটা অশান্ত সমুদ্রের সঙ্গে এসে মিশছে। সো মর্নিং গুড মর্নিং বন্ধুরা, আর তোমরা দেখছো কেরিজ আই। আর আজকের এই ভিডিওটা আমি শুরু করছি আমাদের সেকেন্ড দিন অ্যাট দাগারা সি বিচ উড়িষ্যাতে। অ্যান্ড আজকে সকালবেলা সানরাইজ দেখতে যাওয়ার কথা ছিল, কিন্তু লেথখোর বাঙালির যে অবস্থা হয়, আমরা অলরেডি সকালবেলা সূর্যোদয় মিস করে ফেলেছি, কারণ 6টা এখন বাজে। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল ঘুম থেকে উঠতে দেরি করার কারণে সানরাইজ দেখতে পারিনি। বাট কাঁকড়া, যে লাল কাঁকড়া এখানে বিচে বিচরণ করে বেড়ায়, সেটা 9টা 10টা 11টা অবধিও চলে। তো আমরা কিছুক্ষণের মধ্যেই বেরোবো। আর সামনে যে মোহনা একটা আছে, যেটার কথা তোমাদের বলেছিলাম এর আগের এপিসোডে, সেখানেও কিন্তু আমরা যাব। সো আজকের এই ব্লগটা যেটা হতে চলেছে সেটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে, এবং সমুদ্রটাকেও আজকে আমরা সারাদিন এনজয় করবো। মেনলি সমুদ্রটাই আমাদের টার্গেট, কিন্তু তার সঙ্গেও আছে মোহনা এবং লাল কাঁকড়ার বিচ। সো আজকের এই ভিডিওটা পুরো শেষ অবধি দেখো। আরও অনেক নতুন তথ্য থাকছে, আরও অনেক নতুন জানার বিষয় থাকছে এই আনএক্সপ্লোরড দাগারা বিচ সম্বন্ধে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক এখান থেকে। সো হোটেলটার সম্বন্ধে আগে তোমাদের অনেক কিছুই বলেছি, আর হোটেলের রুমের ট্যুরও আজকে তোমাদেরকে দেবো, যে মাত্র 1200 টাকায় এবং 1000 টাকায় তোমরা কিভাবে এখানে এসে থাকতে পারো। এবং এখানকার খাবারের কোয়ালিটি কালকেই তোমাদের বলেছি, খুবই ভালো খাবারের কোয়ালিটি। সো এই ডিটেলসগুলো কিন্তু আর একটু বেশি ডিটেলসে তোমাদেরকে দেবো আজকে এই ভিডিওটার মধ্যে। সো হোটেলের এই মুহূর্তে কাউকে দেখা যাচ্ছে না, দেখি যদি হোটেলের সামনেই দু একটা দোকান আছে চায়ের, তো ওখানে গিয়ে একটু চা খাওয়া যায় কিনা। কারণ আমার একটা অভ্যেস আছে, সকালবেলা আমি যখনই উঠি না কেন, 2টো হোক 3টে হোক 4টে হোক, আমার 1 কাপ চা একটু লাগেই, না হলে মানে ওই সারাটা দিন সার্ভাইভ করা খুব চাপের হয়ে যায়। তো চলো দেখি, দেখা যাক। এখনো ও বাবা, এখনো তো হোটেলের গেটই খোলা হয়নি। ঠিক আছে, চলো দেখা যাক হোটেলেই এখন চা পাওয়া যায় কিনা, হোটেলেই দেখবো। हेलो, हाँ गुड मॉर्निंग दादा, बोलছি এখন কি थोड़ा चाय मिलेगा अभी? ठीक है, ओ ये एक कप ही दे दीजिए अभी। हाँ 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 हाँ, नीचे ग्राउंड फ्लोर में। हाँ मिल्क टी, ओके। বাজে হচ্ছে সকাল 7টা 7, অ্যান্ড আমরা বেরিয়ে পড়েছি মোহনার উদ্দেশ্যে। আর আমাদের সঙ্গে আরো 2জন রাইডার আছে আজকে। চলো। তো গুগল ম্যাপ যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে এখান থেকে মোহনা মাত্র 10 থেকে 12 কিলোমিটারের মধ্যেই আমরা রিচ করবো। অ্যান্ড ওখানে এক্স্যাক্টলি কি দেখার জায়গা আছে জানি না, তবে একমাত্র নিয়ার অ্যাবাউট কোনো যদি টুরিস্ট প্লেস থাকে, গুগল যেটা দেখাচ্ছে সেটা একমাত্র ওইটাই আছে। সো এছাড়াও আশেপাশে অনেকগুলো বিচ আছে, বাট সেখানে গিয়ে সেই ধরনের কোনো লাভ হবে না, কারণ অলরেডি আমরা একটা বিচেই আছি। তো ওখান থেকে আরেকটা সেম বিচে গিয়ে ঘুরে কোনো লাভ নেই। সো ওই মোহনাতে এখন আমরা যাব, এবং চলো তোমাদেরকে দেখাবো কি কি আছে না আছে। তোমরা চাইলে আসতে পারো, না চাইলে তোমাদের সেটা নিজস্ব মতামত বা নিজস্ব ব্যাপার। আর এই যে মোহনা, সেটার যে ডিস্টেন্স আমাদের হোটেল থেকে, সেটা যেটা বললাম যে 10 কিলোমিটার মতো হবে। আর এখানে গ্রামের ভেতরে যে রাস্তা, সেই রাস্তা কিন্তু খুব ভালো কোয়ালিটির, এবং সকালবেলা 7টা বাজে, মনোরম গ্রাম আছে, শনিবার এমনিতেই। আর দেখতে হয়তো সূর্য আস্তে আস্তে মাথার উপর উঠছে। সামনে আমাদের রাইডার নবনীল আছে।
দাগারা সি বিচের আশেপাশে কিন্তু প্রচুর এরকম সুন্দর সুন্দর মন্দির আছে, প্রচুর প্রচুর সুন্দর সুন্দর মন্দির আছে। তো এই যে রাস্তাটা স্ট্রেট আমরা যাচ্ছি, এই রাস্তাটার এন্ডটাই হচ্ছে মোহনা। সো গুগল ম্যাপের আর দরকার নেই, কারণ সোজা গেলেই মোহনা। ওই দূরে যে নদীটা দেখা যাচ্ছে সেটা কিন্তু সুবর্ণরেখা নদী। আর সুবর্ণরেখা নদী যেটা সমুদ্রে মিশছে, সেই মোহনা স্থলই কিন্তু হচ্ছে এইটা। আর এইখানে এইভাবে বাঁধ দেওয়া আছে, তো যেটা মনে হচ্ছে দেখে যে জল কিন্তু এত অবধি চলে আসে, কারণ প্রচুর নৌকাও বেঁধে রাখা আছে, মাছ ধরতে যাওয়ার যে সমস্ত নৌকাগুলো হয়। তো এরকম এই বাঁধের ওপর দিয়ে এখন আমরা হেঁটে যাচ্ছি। আর আরেকটু এগোলেই মোহনা স্থলের একদম কেন্দ্র যে জায়গাটা, সেখানে আমরা পৌঁছে যাব। তো চলো ওখানে যাওয়া যাক এবং গিয়ে দেখা যাক কি আছে না আছে। এর আমাদের পিছনে কয়েকটা বাড়ি দেখতে পাচ্ছেন, ওগুলো যতটা সম্ভব মনে হলো যে শুটকি মাছ তৈরি যেটা হয় না, সেই শুটকি মাছ তৈরি হওয়ার জায়গা। এবং আশেপাশে কয়েকটা বাড়িতে দেখছিলাম যে শুটকি মাছের প্রিপারেশন চলছে, এবং শুটকি মাছ ব্যাপারটা একদমই আমার অপছন্দের। তো জাস্ট যা হোক করে ওখান থেকে মানে পাশ কাটিয়ে চলে এলাম। হাঁটতে হাঁটতে অনেকটা চলে এসেছি, প্রায় মোহনার কাছাকাছি। চলো মোহনাটা কেমন দেখা যাক। এখানেও এসে কিন্তু বেশ লাল কাঁকড়া দেখতে পাচ্ছি। আমি জানি না তোমাদের দেখাতে পারবো কি না এই বিচে লাল কাঁকড়াগুলো, বাট প্রচুর লাল কাঁকড়া কিন্তু এই বিচেও আছে। এবং তোমরা যদি মানে দেখো তাহলে দেখতে পাবে, আমি জানি না ক্যামেরাতে দেখা যাচ্ছে কি না, বাট ওই দিকে দেখো, ওই দিকে একটা বর্ডার মতো তৈরি হয়েছে যেখান থেকে নদীটা আসছে এবং এইখানে এসে সমুদ্রের সঙ্গে মিশছে। এবং এইখানে তোমরা যদি দেখো তাহলে ঢেউ আছে, আর ওই দিকটায় যদি দেখো তাহলে কিন্তু অনেকটা শান্ত নদী, একটা শান্ত নদী একটা অশান্ত সমুদ্রের সঙ্গে এসে মিশছে এবং মোহনা তৈরি করছে। অসাধারণ একটা অভিজ্ঞতা। পুরো ফাঁকা একটা বিচ, আমরা ছাড়া এই মুহূর্তে কেউ নেই। নদী এবং সমুদ্রের যে মিলনস্থল, সেইখানে কয়েকটা মাছ ধরার নৌকা শুধুমাত্র এই মুহূর্তে এখানে উপস্থিত। এইখানে দাঁড়িয়ে সকালবেলা যে ফিলিংটা পাচ্ছি, এইটা কয়েক হাজার কোটি টাকা দিয়েও কেনা অসম্ভব বলে আমার মনে হয়। সো অবশ্যই তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা এখানে আসো। জায়গাটা কিন্তু খুবই ভালো, এখনো পর্যন্ত মানুষের চোখে যেহেতু অতটা পপুলার হয়নি। করতে গেলে মরা কাঁকড়া ধরেছে। বিচটা এখনও আনএক্সপ্লোর্ড আছে বলে কিন্তু এখনও পর্যন্ত এসে তোমরা মনের শান্তি খুঁজে পাবে। আর সমুদ্রের ঢেউ এই মুহূর্তে আমার মনে একটা অসাধারণ শান্তি সৃষ্টি করছে, যেটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, যেটা ব্যক্ত করা ইম্পসিবল। তো চলো তোমরা সমুদ্রটাকে এনজয় করো। তো তোমরা যদি দেখো তাহলে নদীটা কিন্তু ওই জায়গাটা থেকে এসে ইউ শেপড হয়ে, এইভাবে ইউ শেপড হয়ে এখানে সমুদ্রের সঙ্গে মিশেছে। মানে আমাদের যে জায়গাটার উপর দাঁড়িয়ে আছি সেটাকে ইউ শেপে কিন্তু নদীটা এইভাবে ঘিরে রেখেছে এবং তারপরে এসে সমুদ্রের সঙ্গে মিশেছে। আর লাল কাঁকড়া যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে এখানে কিন্তু আমরা বেশিক্ষণ তো থাকতে পারবো না। লাল কাঁকড়াকে অবজার্ভ করার জন্য বা তার ভিডিও নেওয়ার জন্য টাইম ল্যাপসে বসিয়ে দিয়ে রাখতে হবে। সো আমাদের যে হোটেলের সামনের যে বিচ, এটা মানে দাগারা বিচ, ওখানে গিয়ে এখন আমরা কি করব, আমাদের ইনস্টা360টাকে টাইম ল্যাপসে বসিয়ে রাখবো, লাল কাঁকড়ার মাঝখানে করে আমরা সেখান থেকে সরে যাব, দেখবো তারপরে ভিডিও ফুটেজটা কেমন আসছে। ইন্টারেস্টিং হতে চলেছে কিন্তু বিষয়টা, দেখতে থাকো ভিডিওটা, ইন্টারেস্টিং কিন্তু হবেই। তো চলো মোহনা থেকে এখন আমরা ব্যাক করব আমাদের হোটেলে।
শুটকি মাছ হচ্ছে বাঙালদের খাওয়া। সব গন্ধ আমরা সহ্য করতে পারি না, সব যারা ওপার থেকে এসছে তাদের খাবো। মাছ খাবো, জ্যান্ত খাবো, এইসব শুকিয়ে মুখিয়ে কেন খাবো? হোটেলে ফিরতেই দেখি আটা দিয়ে তৈরি এই ধরনের একটা অত্যন্ত সুস্বাদু খেতে এবং নতুন ধরনের পুরি। আমি জানি না এটা উড়িষ্যার কি ধরনের পুরি, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করো। কিন্তু এটা খেয়ে আমার বেশ ভালোই লেগেছে এবং তেল তেলে ভাবটা কম ছিল এবং অনেক ক্রাঞ্চি এবং মুড়মুড়ে টাইপের ছিল। ওটাই ফাঁকা দেখে মনে হচ্ছে এটা আমাদেরই মনে কেনা বীজ। ঠিক আছে, লাল কাঁকড়া এখন ভিডিও রেকর্ডিংয়ের জন্য একটা জায়গায় টাইম ল্যাপস করে রাখবো, রেখে দেখা যাক কী হয়। কোনখানটা রাখবো বলো তো? এখন বাজে হচ্ছে 9:30, আর এই মুহূর্তে দাগারার যে সমুদ্রের ঢেউ সেটা পুরীর কোনো অংশের থেকে কম নয়। ঠিক আছে, সো যারা যারা ভাবছো যে দাগারা আসবো বাট ঢেউ কতটা হবে তাদের জন্য বলছি ওই সব নিয়ে চাপ নেওয়ার কোনো কারণ নেই। সকালবেলার দিকটায় মানে 10টা-11টার দিকে একটুখানি সময়টা তোমরা দেখে নেবে জোয়ারটা কখন থাকছে। অসাধারণ ভালো ঢেউ। এমন সময় ভাবলো এটা চলে গেল। কত টাকাটা দে নিয়ে এসছি নাকি পয়সা? আরে মানে না পয়সা ব্যাগে আছে। ব্যাগে আছে। কেমন হয় কারণ হালচাল ঝাল খেতে পারে না, কি অবস্থা।